কসম খাইয়া কইয়ার আমি তারে বহুত টুকাইছি সিলেট পাইলে আমি তার খাঁপড় তুলিয়া লাগাইলাম। আমি তারে বহুত টুকাইছি কিন্তু আমি পাইছি না। আমার জীবনের এক রিক্স লই লিলাম মনে বলে চাচা তোমারে ঠিক করি আব্দুল্লাহ দাসিয়ার নাইলে গেছি এক জায়গা লই লিতাম, কারণ আমরা বন্ডামি দেখতাম পারি না। জোরে কইতে ঠিক না ঠিক না? আব্দুল্লাহ খালিন যত মৌলানা আলিমুলামা আছেন যেরাও দারুল কেরাত পড়ছেন এরা ফুলতলি সাবর গেছে ঋণী মাথা না। যেরা দারুল কেরাত পড়ছেন আব্দুল্লাহ সরাসরি উস্তাদ হইলা ফুলতলি সাব, দারুল কেরাত আমি সরাসরি পড়ছি। আরবার ফুলতলি সাবর সাতো সাহেবজাদার গেছে আমি পড়ছি। আরবার আজকের যে প্রধান অতিথি ফুলতলি সাবর নাতি যে আইরা শাহান শাহ হুজুর এন গেছো আমরা দারুল কেরাত পড়ছি। এর দা ফুলতলি সাব খালি আমার উস্তাদ নাই, আমার উস্তাদ, আমার বাবা উস্তাদ, আমার দাদা উস্তাদ। মাত বুঝাইতে পারছি না। এখন যদি আমার এই ভাই যদি দারুল কেরাত পড়িয়া থাকেন তানু চিল্লায়, ওই ইমাম সাহেব হুজুরে যদি দারুল কেরাত পড়িয়া থাকেন তানু চিল্লায় ইগার হুরু তাইনতে কোরআন শরীফ শিখরাইন না শিখরান না মাত্তা নাই আপনার শিখরানি। ইমাম সাহেবের উসিলা যদি ইগার হুরুতায় কোরআন শরীফ শুদ্ধ করিয়া ইকইন তো ইমাম সাহেবের উসিলায় হিকসইন, ইমাম সাহেবে হিকসইন ফুলতলি সাহেবের গেস্তনে ইলা খবর লইয়া দেখা প্রত্যেক গাঁত 2 জন 4 জন 10 জন মানুষ কোরআন শরীফ পড়া হিকসন ফুলতলি সাবর সিলসিলাতনে। আর ও কারণে গিয়া অনিচ্ছাকৃত সত্ত্বেও আমরা নিজের বিবেকর গেছে আল্লাহর অলির গেছে আমরা দায়ী বলে গেছি। মাথান বুঝাইতে পারছি কিনা জানি না, ঠিক না ঠিক না? এর বাদেও ফুলতলি সাবর আওলা দরলে আজ পর্যন্ত কইছেন না যে আমরা বাবার নাম দিয়া তুমি তাই মাহফিল করো। কোনো বাবার বেটায় বুকু তার দিয়া কইতে পারতা নাই। ফুলতলি সাহেবের ভুয়াইনতে কোনোদিন কইয়াইছেন, ফুলতলি সাহেবের আওলা দেখলে কোনোদিন কইয়াইছেন যে আমরা বাবার নামে একদিন ইসালে সর করো। জরুরত নাই, জরুরত নাই। আপনারা শখ করিয়া লাগাইছেন কেন? 2 কারণ। এক কারণ হইল কুরআন শরীফের খাদি মাসলা বিশ্ব বরেণ্য আল্লাহর এক অলি আছে না, অস্বীকার করবা দয়া করে কথা। ফুলতলি সাহেব কুরআন শরীফের খাদি মাসলা ইখান মানয়নি, জোরে কথা মানয়নি। ফুলতলি সাহেব বিশ্ব বরেণ্য অলি আল্লাহ ইখান মানয়নি, জোরে মাতকা মানয়নি। যদি ওইয়া তাকি তাইলে আজকের এই ফেতনার যুগ, আজকের এই কঠিন ফেতনার যুগ, যে সময় ইমান বাঁচানি কঠিন, ও ভাইয়া ই এখন এক সময় আইছে ইমান বাঁচানি কঠিন হয়ে গেছে। আপনি প্রশ্ন করবা বলে কিলারে বাবা ইমান বাঁচানি কঠিন? জি হয়। আজকে সমাজও ইলমর অভাব নাই, লেবাসর অভাব নাই, দাড়ি পাগড়ির অভাব নাই, বাহ্যিক সুরতর অভাব নাই, কিন্তু অভাব হইল ভিতরের মাঝে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতর অভাব। মাত্তা নাই আপনার ইলা মানুষ আমরা সমাজে আসেনি না নাই? আপনি কয় আলি নিতা আমি ঠিকানা দেখাই দেখাইয়া খুঁয়া দিই। আমি আপনারে ঠিকানা দিয়া পকেটর টেকা 100 দিয়া আমি আপনারে জাগাত পাঠাইমু, আপনি তার খান্দাত গিয়া দেখো কোয়া যে কি জাত বন্ডামি করে। আজকে আমি মোবাইলটা আনছি না আমার লগ করিয়া, ও আজকে জুম্মা পড়িয়া গরো গিয়া আমাইয়া মোবাইলের মাঝে এক জিকির দেখিয়া আমার বুকুর দৌড় পড়ি শুরু হয়েছে। ইয়া মাবুদ খান্দাত এক বেটা পাগলি ভিন্ন ইল্লা সালে জোয়ান লাগের বেটা বড় এক আলিম, খালি আলিম নাই বড় কোনো হিসাব হইব। আর খান্দাত মাশাল্লাহ কিছু বন্ড গাঞ্জাকুরও গুনতে উবাইয়া খালি বারাফার দিয়া খালি জিকির করা, সারা প্রশংসা জিকিরও খালি বন্ড গুর করা। নাউজুবিল্লাহ হইতা নাই। কিন্তু আল্লাহ সাক্ষী রাখিয়া হোক কোন দিন ফুলতলি মসলকর কোন আলিমর মুখ ফুলতলি যাবর নামে কোনো বন্ডামি জিকির বা গান শুনছেন দেখুন আর তুলিয়া দেখাইয়া হইতে একদিন ভাইছেন নি ঘুরে হোকা ভাইছেন নি আইসনে কয়েক বছর আগে এক বেয়াদবর বাচ্চা হো ওবাই কোন জায়গা তনে সম্ভবত আফ্রিকা চায়না ওবাই তনে হায়ারি হইয়া আইসিল সিলেট আইয়া হে ওয়াজর শেষের দিক গিয়া এক গান গাইলিছিল। নকির মনকিরে বুঝিল তারে কয় বড় প্রশ্ন করবা আর হে বুঝিল জবাব দিব আমি ফুলতলির লোক, ইটা তার আর হন চলে ইটা ইটা হো চিটাঙ্গে দিও তবা দি চলে হেও খানাইয়া অন্য ফুলতলি যাওয়ার নামে গাইলিছিল। আল্লাহর কসম গাইয়া কইয়ার আমি তারে বহুত টুকাইছি সিলেট পাইলে আমি তার খাঁপড় তুলিয়া লাগাইলাম। আমি তারে বহুত টুকাইছি কিন্তু আমি পাইছি না।
আমার জীবনের এক রিক্স লই লিলাম মনে বলে চাচা তোমারে ঠিক করি আব্দুল্লাহ দাসিয়ার নাইলে গেছি এক জায়গা লই লিতাম, কারণ আমরা বন্ডামি দেখতাম পারি না। জোরে কইতে হইব, ঠিক না ঠিক না? আর তুলিয়া খোকা, ঠিক না ঠিক না? কোনো বন্ড অকলের লগে কোনো বন্ড অকলের লগে আমরা কোনো সম্পর্ক আছে নি? কক্কা আজকে যে তা বন্ডামি ফিরা কি কররা গাঞ্জার টান মারে গাঞ্জা। আপনারা এলাকাতে আমি বহুত মাহফিল কইছি, জীবনে নামাজ পড়ে না, 41 বছর মাঝে চুল নৌ কাটিছে না, বা না উপর গেছাই না তলর গেছাই, কোনো গেছাই নো কাটিছে। ওলা বইতলর গরুর বইতল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বট গাছের তলে মানুষ দেখেও খালি বাপ ধরে আর খালি খাইকুত মারে। হে বুঝিল ফির হয়ে গেছে, ফির না বন্ড মাত্তা না, ফির না বন্ড। আল্লাহ সাক্ষী রাখিয়া হকা ফুলতলি সাবর মাঝে বা আল্লাহর অলির আওলা দখলের মাঝে বন্ডামি ভাইছন নি, আইসন দূরে হকা ভাইছন নি। আপনার আর এলাকার তো ফুলতলি সাবর মুজাজুল আব্দুল ফারি সাহেব মাত্তা নাই, আপনার এলাকার নাই নি হকা আল্লাহর অলির মাঝে বন্ডামি ভাইছন নি নাই। অন মনে থাকে জানো এই আল্লাহর অলির গেছে আমরা কোনো এক কারণে ঋণী, কিলা ঋণী? আজকের এই ফিতনার যুগ যত বন্ড আছে, বন্ড হল তো আল্লাহ আমরা আল্লাহর অলির উসিলা হেফাজত করছে।